পর্নোগ্রাফি নিয়ে অনেক ভিডিও দেখছি, অনেক কিছু করছি, কিন্তু এটার কোনো সমাধান আসলে হচ্ছে না। আমি জিনিসটা নিয়ে আসলে একটু অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আসলে আমাদের বিশেষ করে যুব সমাজের সব থেকে বড় ব্যাধি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই পর্নোগ্রাফি, তারপরে বিভিন্ন আরো অনেক গুনাহ টাইপের কাজ আছে যেগুলো, এবং আলেমরা এই ব্যাপারে সম্পূর্ণ একমত হবেন এবং তারা অলরেডি এটা নিয়ে কথা বলতেছেন যে এই যে রিসেন্ট টাইমসে এত ভূমিকম্প হচ্ছে, অনেক ডিজিজ দিয়ে আমরা যাচ্ছি, এটার মেইন একটা কারণ কিন্তু জিনা এবং হচ্ছে এই পর্নোগ্রাফি। এটা একটা অভিশাপ। আমি জানি আপনি যেই হন না কেন, যদি আপনি এটার আশপাশ দিয়ে কোনোদিন জীবনে যেয়ে থাকেন, এটার সমাধান পাওয়াটা যে অনেক কঠিন এটা আপনি জানেন। আপনি এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো, কিন্তু সমাধান হয় নাই। আমি চাচ্ছি এইটা যেন আপনার দেখা পর্নোগ্রাফির ওপর ফাইনাল অ্যান্ড শেষ ভিডিও হয়, যেটা পর্নোগ্রাফি রোধ করতে আপনাকে সাহায্য করবে। সো পর্নোগ্রাফি আসলে আমরা খারাপ কেন বলি? তো বেসিকলি আপনারা যারা পড়ালেখা ঠিক মতো মানে পড়ালেখায় আছেন, যারা যেসব বাচ্চারা পড়ালেখায় থাকে বা আপনার সন্তান যদি পড়ালেখায় থাকে, যে লোকটার পড়ালেখা আছে কিন্তু বলে যে ভাই আমার ঠিক মতো পড়ালেখা হয় না, আমার 24 ঘন্টার ভিতরে 2-3 ঘন্টা আমি হয়তো পাই, বাকি টাইম কই দিয়ে যায় আমি জানিও না, এমন না যে আমি খুব ইম্পর্টেন্ট কিছু করে ফেলি, কিছুই না। আপনি একদম 10 জন থেকে 9 জন পিক করলে আপনি কনফার্ম থাকতে পারেন যে এই লোকটা পর্নের সাথে অ্যাডিক্টেড এবং খুব বাজেভাবে অ্যাডিক্টেড। অর্থাৎ সে একটু পরপর তার একটা ডোপামিন রাশ দরকার পড়ে, অর্থাৎ সে পর্নোগ্রাফি দেখে, হয় সে গেট লাগায় দেখে অথবা সে বাথরুমে যায় দেখে, যেভাবে হোক সেই জিনিসটার সাথে জড়িত। এই যে পর্নোগ্রাফি তার পড়ালেখার যতটুকু ক্ষতি সাধন করতেছে, এটাকে না হলে আমি কোনো দিক দিয়ে চিন্তা করলাম যে ঠিক আছে, পড়ালেখা খারাপ করতেছে, পড়ালেখাই তো জীবনের সব না, হয়তো সে অন্য কিছু করবে বা কিছু একটা হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এটা শুধুমাত্র পড়ালেখার ক্ষতি করে না। এমন অনেকেই আছে যারা হয়তো কর্মজীবী, চাকরিজীবী, তাদের ক্ষেত্রে যদি এই জিনিসটা প্রকট হয়ে যায়, তাদের কিন্তু কর্মজীবনে অনেক বড় বড় ব্যাঘাত ঘটে। পর্নোগ্রাফি জিনিসটা কিরকম জানেন? আমরা ছোটবেলায় গেম খেলতাম। আমার এখনো মনে আছে যে আমরা জিটিএ, ভাইস সিটি গেমগুলো খেলতাম, সবাই খেলছে। তো এই গেমগুলোর ভিতরে কি হয় জানেন? এই যে একটা ক্যারেক্টার দিয়ে দেয়, ও বিভিন্ন গাড়ি টাড়ি চালায়, বাড়ি টাড়ি কিনে, প্রপার্টি কিনে। তো যখন বড় হয়েছি জিনিসটা খেলা বাদ দিছি, কারণ একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই গেমগুলো খেলতে আসলে আমাদের ভালো লাগতো কেন। এটা লাগার কারণ হইতেছে, আপনি যদি নর্মাল বেসিক মানে লাইক সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝেন, দেখেন এই গেমের ভিতরে আপনি গাড়ি কিনতেছেন, বাড়ি কিনতেছেন, অর্থাৎ সম্পদশালী হচ্ছেন। হয়তো আমরা রিয়েল লাইফে সম্পদশালী হইতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট গেমের ভিতরে যে ক্যারেক্টারটা আমাকে দিছে সে তো সম্পদশালী হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি ডোপামিন রাশ দিত, অর্থাৎ খুব ভালো লাগতো যে আরে আমার তো গাড়ি আছে, এটা আছে, ওইটা আছে, কই আছে, গেমে আছে। তো একটা বাচ্চা ছেলে খেলতেছে, আমরা ধরলাম যে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হেদায়েত পাইলে আস্তে আস্তে করে সবকিছু থেকে দূরে চলে আসবে। বাট যদি আপনি এটা বুঝেন যে একটা বয়স্ক লোক, যে একজন ফুল গ্রোন ম্যান, ফুল গ্রোন ওমেন বা একজন স্কুল কলেজের স্টুডেন্ট, সে যদি 24 ঘন্টা গেম খেলে, আপনার অবশ্যই এখানে ভাবা উচিত যে সে কিছু একটা ভুল করতেছে। কারণ তার নিজের জীবন নিয়ে চিন্তা করার কথা ছিল, তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা ছিল, তার বাবা মা বয়স্ক হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলার কথা ছিল, চিন্তা করার কথা ছিল। সেটা বাদ দিয়ে সে তার গেমের ক্যারেক্টারকে ডেভেলপ করতেছে, যেটা একটা আনইনস্টল করলেই পুরোটা আনসেভড হয়ে যায়, ওই লাইফের কোনো ভ্যালু নাই। এইটারই একটা অ্যাডাল্ট ভার্সন হচ্ছে পর্নোগ্রাফি। অর্থাৎ যেই বয়সে একটা ছেলে বা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা, বিবাহ করে সে তার সংসার লাইফে প্রসপার করার কথা, তার নিজের জীবনকে গোছানোর কথা, সেই সময়ে সে পর্নো দেখতেছে। যখন পর্নোগ্রাফির প্রতি খুব বেশি আসক্তি আসে, আপনি একজন নর্মাল মানুষ, আপনার জৈবিক চাহিদা আছে, এটা খুব স্বাভাবিক। তো ইন দ্যাট কেস আপনি যদি অজু করেন, অজু করলে অটোমেটিক্যালি আপনার এটা সমাধান হয়ে যাওয়ার কথা। অজু করে 2 রাকাত নামাজ পড়েন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনি যদি এরকম টার্গেট রাখেন যে আমি এই নামাজটা পড়ছি, ধরেন যেমন যে আসর আর মাগরিব খুব ক্লোজ, তো আপনি যদি চিন্তা করেন আমি আসরের নামাজের অজুটা মাগরিবে নামাজ পড়বো ওই অজু দিয়েই, এই মাঝখানটা কিন্তু সেফ হয়ে গেছে। সো অজু করা অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আপনার মাথায় কিন্তু কখনোই শয়তানের তাড়না আসতে পারে না। শয়তানের তাড়না আসলে আপনি অনেক ধরনের সূরা আছে, দোয়া আছে, সেটা পড়তে পারেন। আরো একটা বেস্ট একটা প্র্যাকটিস হচ্ছে, এখন অনেকেই কিন্তু কিটো ডায়েটের কথা বলে, এটা খুব বেস্ট একটা প্র্যাকটিস হচ্ছে আইএমএ বীজের রোজা রাখা, অথবা মাঝে মাঝেই রোজা রাখা নিষিদ্ধ দিনগুলো বাদে। এটার কিন্তু খুব বড় একটা বেনিফিট আছে। আপনি যেমন ফিজিক্যালি খুব স্ট্রং থাকবেন, এটা কিন্তু কখনোই লাইক আনহেলদি কিছু না। আমি নিজে প্র্যাকটিস করে দেখছি, ঠিক আছে, মানে একদম মানে সুন্নতি পদ্ধতিতে যদি আপনি রোজা রাখেন, ধরেন
সেহরির টাইমে আপনি হচ্ছে খেজুর নেবেন, খেজুর নিয়ে মাঝখানে একটা ফালি দিয়ে ভিতরে একটু বাটার দিবেন, বাটার দিয়ে এটা খাবেন। জাস্ট 2টা খেজুর যদি খান, আপনি সন্ধ্যা পর্যন্ত যদি 10 প্লেট ভাত খাইতেন তার থেকে বেশি এনার্জি পাবেন, কারণ এটা সুন্নতি খাবার এবং এটার অ্যাকচুয়াল সায়েন্টিফিক পাওয়ার অ্যান্ড বেনিফিটস আছে। অর্থাৎ ওই জাস্ট 2টা পিস অফ ডেটস, মানে 2টা পিস অফ খেজুর, আপনার 10 প্লেট ভাত খেলে আপনি মারা যাবেন, বাট 2 পিস খেজুর এটা আপনাকে অনেক বেশি একটা পুশ দেবে। সো আপনি একে তো পড়ালেখাও ভালো করবেন, আপনি হারাম সব কাছ থেকে দূরে থাকতেছেন, সো সমাধান আছে।